বুখারী শরীফের মধ্যে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণিত অনেক হাদিস আছে বুখারী শরীফের ভিতর। আমি অদম আপনাদের দোয়ার বরকতে 16 বছর বুখারী শরীফ সামনে লইয়া ছাত্রদের সামনে বসার আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে। পুরা বুখারী শরীফের ভিতর অনেক হাদিস হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণিত। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি জলিলুল কদর তাবেঈ এবং জলিলুল কদর মুহাদ্দিস। একদিন বিকেল বেলায় উনি বাজারে গেছেন একটা বাদি কেনার জন্য। এখন আমাদের যুগে গোলাম বাদি ক্রয় বিক্রয়ের নিয়ম নাই, বদলা বাজার থেকে ভাড়া করি আনার নিয়ম আছে, কামলা আনার নিয়ম আছে, হ্যাঁ, দাস দাসী ক্রয় বিক্রয়ের নিয়ম নাই, তখনকার যুগে ছিল। তা হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বাজারে গেছেন দাসী একটা খরিদ করার জন্য। গেছেন যে একদম লাস্ট টাইমে যাইয়া দেখে বাজারের গোলামবাদী দাস দাসী সব বিক্রি হয়ে গেছে, একটা দাস দাসীও নেই। শুধু একটা দাসী সামনে লইয়া একজন মালিক দাঁড়াইয়া রয়েছে। দাসীটার গায়ের রং কালো, দাসীটার গায়ের রং কালো, মাথার চুলগুলা এলোমেলো, মাথার চুলগুলা, জামা কাপড়ে ময়লা, জামা কাপড়ে ময়লা, চেহারাটা মোটামুটি বিশ্রী, এত সুশ্রী না, এত। আপনারা কেউ কেউ মনে করতে পারেন হুজুর আগে একজন আসি বসলে উনারে আপনি বকলেন, এখন একজন আসি বসলে উনারে আপনি বকলেন না কেন? এটা কারো কারো ফ্যাটের ভিতরে বুটবুটাস যে আমি চেহারার থেকে এখানে ফুটতে পারতেছি। হ্যাঁ শোনেন, রাস্তার একটা ছেলে যদি আপনাকে পাথর মারে আপনি তার দিকে তাকাবেন না, যেহেতু আপনার অপরিচিত। আর আপনার ছেলে যদি আপনার দিকে চোখ উঠাইয়া এমনি কথা বলে আপনি তাকে লাথি মারবেন। জি, হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, এটা আমার নিজের মানুষ, ওইটা পোশাকে আশাকে আমার বলিয়া মনে হয় না। এই জন্য আমি উনার উপরে অধিকার রাখি, এই জন্য উনারে বলছি, উনারে স্যাক্রিফাইস করছি। বুঝেন নাই? এবারে তো আমার আরেক কথা কোয়া লাগে, এখানে সময় আমারও অনুমতি দেন না। ফুলের উপরে পোকা বসে যেগুলা 3 প্রকার, কতগুলা প্রজাপতি আর কতগুলা মৌমাছি আর কতগুলা বল্লা। প্রজাপতি ফুলের উপরে বসে, এক ফুলের থেকে আরেক ফুলে খালি টকাটকি করে, ফুলের থেকে গোড়ার ডিমও কিছু আহরণ করে না। মৌমাছি ফুলের উপরে বসে, ফুলের থেকে মধু আহরণ করে, মুখে করি এই মধুরে নিয়ে মৌচাকের মধ্যে জমা করে, মৌচাকের থেকে মধু সংগ্রহ করি, সারা দুনিয়ার মানুষ উপকৃত হয়। আর বল্লা ফুলের উপরে বসে, ফুলের থেকে বিষ আহরণ করে, কেউ একটা কামড় দিতে পারলে অতে বেচারার 2-4 ঘন্টার আরাম হারাম হয়ে যায়। ঠিক না বেটি? বিভিন্ন মাহফিলের মধ্যে যে শ্রোতারা আসে ওয়াজ শোনার জন্য, এই শ্রোতাগুলোও 3 প্রকার, কতগুণ প্রজাপতি মার্কা শ্রোতা, আর কতগুণ মৌমাছি মার্কা শ্রোতা, আর কতগুণ বল্লা মার্কা শ্রোতা। আপনারা কবেন হুজুর কেমনে বুঝাই দেন? প্রজাপতি মার্কা শ্রোতা এগুন এই ওয়াজে তুন এই ওয়াজে, এই ওয়াজে তুন এই ওয়াজে খালি টকাটকি করে, গোড়ার ডিমও কিছু আহরণ করে না। জি, হাতে আজ্জা যেচ্ছা বেনামাজি কাইলেও হিচ্ছা বেনামাজি, আজ্জা যেচ্ছা মদদি কাইলেও হিচ্ছা মদদি, আজ্জা যেচ্ছা বেগানা মান্যলার দিকে তা কন্যা কাইলেও বেগানা মান্যলার দিকে তা কন্যা, আজ্জা যেচ্ছা ইয়াবাখোর কাইলেও হিচ্ছা ইয়াবাখোর, আজ্জা যেরকম মিথ্যুক কাইলেও এরকম মিথ্যুক। যদি মাহফিলের থেকে কিছু আহরণ করতো তাহলে পরিবর্তন দেখা দিত। জি, টকাটকি করে মাহফিলে যায় কিন্তু কিছু আহরণ করে না। এই শ্রোতা হইল প্রজাপতি মার্কা শ্রোতা। আর কিছু শ্রোতা আছে মৌমাছি মার্কা শ্রোতা, বয়ানের মধ্যে মধু মার্কা যে সমস্ত আলোচনাগুলা পায় এগুলারে আহরণ করে। আহরণ করে মানে অন্তরের কানের দ্বারা শুনি মুখস্থ রাখার চেষ্টা করে, পরের দিন সকাল থেকে এক একটা কথার উপরে আমল করার চেষ্টা করে। এগুলো হলো মৌমাছি মার্কা শ্রোতা। আর কতগুলা শ্রোতা আছে বল্লা মার্কা। কি মার্কা? বল্লা মার্কা। এগুলা ওয়াজ শোনার জন্য আসে, ওয়াজের থেকে মধু আহরণ করে না তো করে না, বিষ আহরণ করে। কি আহরণ করে? বিষ। কেমন বলে হুজুর
কেমনে বিশারণ করে, এনে কানের এমনি কাড়া করে রাখে, এমনি হুজুরের কোন দিয়ে একটা বুলনি খালি হয়, এই কারণে আবার বাইরে যায় ডোল পিটে। মার্কা শ্রোতা বললাম মার্কা শ্রোতা। এখন আপনারা আমারে বলেন, আপনারা কোন মার্কা শ্রোতা? না আসলে হইতো না, মনোযোগ সহকারে শুনতে হইব। তোমাদেরকে দেখি আজকে আমি বড় খুশি, তোমাদেরকে আমি সাধুবাদ জানাইতেছি। এই বয়সের ছেলেরা মাহফিলে কম আসে। তোমাদেরকে আল্লাহ পাক মহব্বত করি, মহব্বতের রশি দিয়া টানিয়া নিয়ে আসছে। মনোযোগ সহকারে শুনতে হবে। মনে আছে না ভুলে গেছেন? বান্দি চেহারা সুশ্রী না বিশ্রী? মাথার চুল, জামা কাপড়ে, গায়ের রং। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে কয়, আরেকদিন আবার কে আসবে, সময় নষ্ট হবে, যাই আছে যেটা আছে পাগল ছাগল দেখতে পাগলের মতো লাগে, এইটারে খরিদ করে নিয়ে যাই। বান্দির মালিকের কাছে যাই, কয় জনাব বান্দিটা আপনার? কয় জি হুজুর আমার। বিক্রি করবেন? কয় হ্যাঁ বিক্রি করবো। কত টাকা? এত টাকা। বাদির মালিকের সাথে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির বাদির মূল্য নিয়ে আলোচনা চলতেছে। এই সময়ের মধ্যে বাদি এটা কথা বলে উঠছি, কয় হুজুর আপনি যে আমাকে খরিদ করতে চাইতেছেন, আমার তো একটা শর্ত আছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয় দেখতে পাগলের মতন লাগে, আর শর্ত তো কয় কি শর্ত? বাদি কয় হুজুর ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত আপনি আমাকে যত কাজের অর্ডার দিবেন আমি সবগুলা অর্ডার মানতে বাধ্য থাকবো, কিন্তু রাত্রিকালীন এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত যদি আপনি আমাকে কোনো কাজের হুকুম দেন সেই হুকুম আমি মানতে পারবো না। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে করছেন পাগলিবাদী, রাত্রে যদি কাজ করানো হয় ঘুমের ব্যাঘাত হবে, এই জন্য আগে ভাগে শর্ত করে নিতেছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাবা আমার ঘরে তেমন কাজের চাপ নাই, তোর মন যা চায় তা করিস, কোনো অসুবিধা হবে না। এই পাগলিবাদীটারে খরিদ করি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে ওনার একটা দুর্বল প্রকৃতির কাঁচা ঘর, দুর্বল প্রকৃতির ফাঁকা ঘর না বিল্ডিং না, একটা কাঁচা ঘর, মাঝখানে একটা বাঁশের বেড়া, মাঝখানে একটা বাঁশের বেড়ার এক পাশে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি রাত্রি যাপন করেন, আর এক পাশে পাগলিবাদী এটা থাকে। এইভাবে দিন যাইতেছে। কিছুদিন যাওয়ার পরে এক রাত্রের গভীরে কোন দিক থেকে একটা গুনগুন গুনগুন আওয়াজ হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কানে আসি ঢুকতেছে। এই আওয়াজের কারণে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙে গেছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে কয়, এই গভীর রজনীতে এই গুনগুন শব্দ কোত্থেকে আসে? আরো একটু সজাগ হইয়া ভালোভাবে শোনার চেষ্টা করতেছেন। শেষ পর্যন্ত হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কনফার্ম হইলেন এই আওয়াজটা বেশি দূরের আওয়াজ না, ওই বেড়ার ওই পাশ থেকে আওয়াজটা আসতেছে। বেড়ার ওই পাশে পাগলিবাদী এটা আল্লাহর দরবারে মুনাজাত ধরে কান্দে আর দোয়া করে, কান্দে আর দোয়া করে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই জন্য পয়সাওয়ালারা, শিক্ষিতরা, নেতারা, খেতারা, খবরদার সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলারে খাটো চোখে দেখবেন না, গরিব মানুষগুলারে খাটো চোখে দেখবেন না, কম বংশের মানুষগুলারে খাটো চোখে দেখবেন না, অশিক্ষিত মানুষগুলারে খাটো চোখে দেখবেন না। এমনও মানুষ আছে দুনিয়াতে ফকিরের বেশে চলে, কিন্তু সারা রাত আল্লাহর দরবারে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে থাকে, সারা রাত আল্লাহর দরবারে দুই হাত তুলি কান্না কাটিতে মশগুল হইয়া থাকে। কপালে কারো কিছু লেখা থাকে না। বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করা। আমার ভাইয়েরা, দুষ্ট অভাব, পাগলিবাদী বসে বসে আল্লাহর দরবার কাঁদে আর দোয়া করে। কি কয়? হে আল্লাহ, তুমি যে আমাকে মহব্বত করো কোনো সন্দেহ নাই, তোমার কাছে তোমার মহব্বতের কসম দিয়া আমার জীবনের গুনাহগুলা মাপ চাইতেছি। মাওলা, তুমি যে আমাকে মহব্বত করো সেই মহব্বতের উসিলায় আমার গুনাহগুলা মাফ করে দাও। আমাকে একটু আপনারা বুঝে থাকলে বলুন না, কথাটা ভালো না খারাপ? ভালো না?
হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কাছে ভালো লাগে নাই, হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির খারাপ লাগছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দিছে ডাক, এই বাদী এদিকে আস। মুনিবের ডাক না, মুনিব তো তাড়াতাড়ি মুনাজাত শেষ করি। বেড়ার এই পাশে আসি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সামনে দাঁড়াইছেন। হুজুর, এই গভীর রজনীতে আপনি আমাকে কেন ডাকলেন? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাদী, তোর মতো বেয়াদব মানুষ তো আমি জমিনে আর দেখি নাই। বাদী কয়, হুজুর আমার অপরাধ কি? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, তোর অপরাধ সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুবেরা আল্লাহর দরবারে আল্লাহর मोहब्बत ভিক্ষা চায়। मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मुझे बीजा में उल्फत एक पिला दे, मुझे खोया मेरे अक्लो खरद ने, खुदाया अपना दीवाना बना दे। या अल्लाह, আমি দুনিয়ার কোন দৌলত, দুনিয়ার কোন সম্পদ তোমার কাছে চাই না। ইয়া আল্লাহ, আমি তোমার মহব্বতের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। মাওলা, আমার দিলের ভিতরে তোমার মহব্বত দান করো। সারা দুনিয়ার ওলি আব্দালেরা আল্লাহর কাছে আল্লাহর মহব্বত ভিক্ষা চায়, আর তুই পাগলি বাদী আল্লাহর কাছে আল্লাহর মহব্বতের কসম দিয়া গুনাহ মাফ চাইতেছিস। ও পাগলি, এরকম গ্যারান্টি সহকারে কিভাবে বুঝতে পারলি যে আল্লাহ তোকে মহব্বত করে? আর সে আজিম থেকে তোর কাছে চিঠিপত্র এসছে নাকি? মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি পাগলিরে প্রশ্ন করে। আমার মুরব্বিয়ানে কেরাম দেখেন, দেখতে পাগলির মতো লাগে, চুলগুলা এলোমেলো, গায়ের রং কালো, জামা কাপড়ে ময়লা, কিন্তু এই পাগলি এখন জলিলুল কদর মুহাদ্দিস হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি হাদিস বয়ান করে শোনায়। পাগলি কয়, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহুল্লাহ। ক্বালু কাইফা ইস্তা'মালাহুল্লাহ ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইউওয়াফিকুহুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। পাগলি বাদী কয়, আল্লাহ, আমার তোমার এই গোপন প্রেমের সম্পর্ক যখন আরেকজন তৃতীয় ব্যক্তি মুজাহিদ জেনে গেছে, আমি আর এই পৃথিবীতে থাকতে রাজি নাই, আমারে তুমি উঠাইয়া লও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত করুণ সুরে পড়লো, করুণ সুরে পড়লো কালিমায়ে শাহাদাত। পাগলি বাদী হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বেড়ার ওই পাশ থেকে শুনতেছে, মনে মনে কয়, কিরে এখানে কি ঘটতে যাইতেছে? পাগলি বাদী এমন করুণ সুরে কালিমায়ে শাহাদাত কেন পড়লো? বসার থেকে একটু উঠি দেখি কি ঘটে। বসার থেকে উঠি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বেড়ার ওই পাশে গেছে, যাইয়া দেখে পাগলি বাদীর নিথর শরীরটা সিজদার রত অবস্থায় পড়িয়াছে, কিন্তু রূহটার দুনিয়াতে না। গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা, গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা, খুদ বখুদা আজাদ বুদি খুদ গেরফতার আমদি। আমি আজকে একটা কথা বোঝানোর জন্য আপনাদেরকে এত বড় ঘটনা শুনাইলাম। এই ঘটনার থেকে বিভিন্ন শিক্ষণীয় পয়েন্টগুলা মাঝখানে মাঝখানে আলোচনা করলাম। ঘটনাটা কেন শুনলাম? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হাজার হাজার মানুষ রাস্তা রাস্তায় ঘুরে, বাড়িতে ঘরে, চায়ের দোকানে, এইখানে ওইখানে হাজার হাজার মানুষ, সবাই তো এখানে আসতে পারে নাই। আপনারা যারা এখানে আসলেন, কেমনে আসলেন? গায়ের জোরে আসছেন? না না না, আল্লাহর মহব্বতের রশির টানে এখানে আসছেন। আল্লাহ পাক আপনাদেরকে মহব্বত করে, কোনো সন্দেহ নাই। এটার প্রমাণ হলো এই নেক কাজে অংশগ্রহণ করা।